৩৯ পরিযায়ী শ্রমিক হিসেবে চেন্নাইয়ে কর্মরত ছিলেন। গত ৯ই নভেম্বর ২০২৫ তারিখে হঠাৎই তার মৃত্যু হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মৃতদেহ গ্রামে আনা হয় ও শেষকৃত্য সম্পন্ন করার বন্দোবস্ত করা হয়। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। মানবিক উদ্যোগে প্রশাসনের এই সহায়তা গ্রামবাসীদের মনে প্রশংসার জোয়ার আনে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনারা দেখতে পেলেন কান্নার রোল। শুধু পরিবার নয়, গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কীভাবে হাহাকার করছে। এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা, বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ। এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনের মাঝে ফেলে দেওয়া হয়েছিল। তার বড়সাওতা অঞ্চলের সিলুকাস ট্রাইব পরিবার একটা সন্তান, তাকেও একইভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। তারপর দেখলেন আপনারা DK2 গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে, তাদের বয়স 25 এবং 26 বছর। তারা নিজের বাড়ি অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার বাড়ি দেয়নি। যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে, যার ফলে তাদের মৃত্যু হলো। আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা, যদি কেন্দ্র সরকার 100 দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না। যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না, অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধোঁকাবাজের সরকার, ধান্দাবাজের সরকার, যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে, মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, ফিরে আসুন বাংলায়। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে দিচ্ছে। দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব হবে না, কারণ আমাদের মাথায় বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।